ইসলাম ধর্মের স্তন হলো 5। 1 নাম্বার শাহাদাত, সাক্ষী দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। 2 নাম্বার ওয়া আকামাস সালাহ, 2 নাম্বার খুঁটির নাম নামাজ, সালাত। নামাজ উর্দু ভাষা আর সালাত হলো আরবি ভাষা, আল্লাহর ভাষা আরবি। কোরআন শরীফের মধ্যে আসছে সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করতে গেলে 4টা জিনিসের প্রয়োজন: ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। 4 বিষয়ে যার ধারণা আছে এর উপরে সঠিকভাবে ধারাবাহিকতার মাধ্যমে আমল করলে তার নামাজ কায়েম হয়ে যায়। 3 নাম্বার ওয়াতাজ যাকাত, ইসলামের 3 নাম্বার খুঁটির নাম যাকাত। 4 নাম্বার ইসলামের খুঁটির নাম সাওম, রোজা, যেটা আমরা গত 1 মাস আগে অতিবাহিত করেছি। 5 আল হজ বাইতুল্লাহ, আল্লাহর ঘরে গিয়ে হজ করা। হজ করা এটা ফরজ। কার উপরে? হজ করা কার উপরে ফরজ? বালেগ, বালেগা, সুস্থ মস্তিষ্ক, স্বাধীন, এরপরে রোগাগ্রস্ত না হওয়া, এবং যে দেশে বাস করে ওই দেশের কোনো সরকারি বাধাপন্ন না থাকা। এবং হজ করতে গিয়া যাওয়া আসার এবং তার অনুপস্থিতিতে যে পরিমাণ পরিবারের খরচের প্রয়োজন, এই পরিমাণ খরচ, যাওয়া আসার খরচ ঋণ ব্যতীত যদি কারো কাছে থাকে, কেউ সম্পদের মালিক হয়, নবী বলেন তার উপর হজ করা ফরজ। ফরজ কার কার উপরে? কথাটা বুঝলাম তো? যার পরিবারে সদস্য হজে যাবে, যাওয়া আসার খরচ বাধাবিহীন, যাওয়া আসার খরচ, শরীর সুস্থ আছে, সে স্বাধীন, গোলাম না, সে রোগাগ্রস্ত না, যাওয়া আসার খরচ আছে, পরিবারের খরচ চালানোর মতো সম্পদ আছে, এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। এই ফরজ 3 প্রকার। হজ 3 প্রকার: হজে তামাত্তু, হজে কিরান, হজে ইফরাদ। হজে তামাত্তু হজ হলো যে মক্কার বাহির থেকে যে রাষ্ট্রের থেকে আসুক, মক্কার ভিতরে প্রবেশ করার পরে এহরাম বাঁধা, ওই যে কাপড়ের মতো 2টা কাপড় দিয়ে পরিধান করা, এহরাম বাঁধা। দূরে আচ্ছা, এহরাম বাঁধা। এহরাম বাঁধা, যে এহরাম বাঁধা বেঁধে তপ করতে যাবে, ওই এহরামই তপ শেষ করা, এটাকে হজে তামাত্তু বলে। যে কাপড় পরে হজ শুরু করছে ওই কাপড়ই হজ শেষ করছে, এটাকে হজে তামাত্তু বলে। 2 নাম্বার হজে ইফরাদ, যে কাপড় পরে হজ শুরু করছে ওই কাপড় পরে ওমরা করছে, ওমরা করার পরে ওই কাপড় খুলে আরেকটা নতুন কাপড় পরে আবার এহরাম বাঁধছে, এই হজ করছে। প্রথমে ওমরা করছে এক কাপড়ে, দ্বিতীয় কাপড়ে হজ করছে, এটাকে হজে ইফরাদ বলে। হজে কিরান, এটা এক কাপড়ই, যে কাপড়ে ওমরা করছে ওই কাপড়ই হজ করছে, এটাকে হজে কিরান বলেন। রাসূল আরবি বলছেন 3 হজের মধ্যে হজে কিরানটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ এই হজে কিরান কঠিন। ওই কাপড়ই ওমরা, ওমরা শেষে ওই কাপড়ই আবার হজ, এজন্য কঠিন, আর কঠিনের জন্য আল্লাহর কাছে ওই হজটা প্রিয়। আমরা জানতে পারলাম
এখন হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দিছেন সে বিষয়ে জানলাম, হজ কয় প্রকার সেটা জানলাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী একজন পয়গাম্বরকে হজের ঘোষণা দিতে বলেছেন। পৃথিবীর মধ্যে প্রথম ঘর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহ নিজেই বলেন ইন্না আউয়ালা বাইতিন, ইন্না নিশ্চয়, আউয়ালুন মানে প্রথম, বাইতুন মানে ঘর, নিশ্চয় প্রথম ঘর হিসাবে প্রথম ঘর হলো বাইতুল্লাহ। উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য ঘর আল্লাহ রহমতের কেন্দ্রস্থল বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন ওই ঘরে হজ করতে যাওয়া যাদের পক্ষে সম্ভব তারা যেন হজ করে। ওমান কাফারা, আর যে অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, সে জেনে রাখুক যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। হাদিসের মধ্যে আসছে হজ ফরজ যে বছর হবে ওই বছরই হজ করো। হতে পারে তোমার এমন রোগে ধরবে যে রোগ আর মৃত্যুর আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এই জন্য যে বছর হজ ফরজ হবে ওই বছরই হজ করতে হবে। হজ ফরজ হওয়ার পরে যদি কেউ মারা যায়, রাসূল আরবি বলেন সে ইহুদি হয়ে মরুক না নাসারা হয়ে মরুক, আমি রাসূলের কিছু যায় আসে না। যাদের হজ ফরজ হয় নাই তারা উমরা করবে, ফরজ যার উপর আছে সেও উমরা করবে। যাদের ফরজ হয় নাই মনের আকাঙ্ক্ষা আমি আল্লাহর ঘর তওয়াফ করব, রাসূলের রওজা জিয়ারত করব, এই মনের আকাঙ্ক্ষা নিয়ে যারা হজ্জে বাইতুল্লাহ যাবে, রাসূল আরবি বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, এর ফজিলত কি শোনেন। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, এর ভিতরে আর কারুর কোনো রকমের মনের কমতিতা নাই। মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করছে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে হজ করতে গিয়ে কোনো রকমের ফাহেসা কাজ করে নাই, অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কাজকর্ম করে নাই, এই হজকারী রজা কামা ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন যে হজ করতে গেল ফাহেসা কাজ করলো না, অশ্লীল কথাবার্তা বলল না, এই হজের পাওনা হলো সে যেদিন তার মায়ের পেট থেকে প্রসব করেছিল নিষ্পাপ অবস্থায়, রজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেদিন তাকে নিষ্পাপ অবস্থায় এ দুনিয়াতে প্রসব করেছিলেন, সে যেন নিষ্পাপ অবস্থায় হজের পরে বাড়িতে ফিরল। জোরে কোন সুবহানাল্লাহ।